जय हिंद बंधुरा एसएससी जीडी 2024 फिजिकल डेट এবং ফিজিক্যাল কন্ডাক্ট করানোর যে তোমাদের রুলস সেই সম্বন্ধিত কিন্তু বিরাট বড় পরিবর্তন কিন্তু তোমাদের ইতিমধ্যে চলে আসছে টোটালটি অফিসিয়ালি আপডেট। কারণ তোমরা দেখতে পেয়েছো বিভিন্ন জায়গাতে তোমাদের এসএসসি জিডি 2024 যেই তোমাদের ফিজিক্যাল টেস্টটা হবে সেইখানে কিন্তু এখন তোমাদের পায়ে একটা চিপ লাগানো হবে, যেই চিপের মাধ্যমে তোমাদের টোটালটি যে তোমাদের টাইমিং এবং তোমরা যে রানিংটা কমপ্লিট করছো 5 কিলোমিটার সেটা কিন্তু স্ক্যাচ করবে। এর আগে তোমাদের যাদের 24 মিনিটের একটু বেশি সময় লাগতো, 24 মিনিট 1 সেকেন্ড, 24 মিনিট 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড পর্যন্ত তোমরা ধরতে পারো, তাদের কিন্তু টোটালটি ওখানে তাদেরকে যত সম্ভব কিন্তু পাস করিয়ে নেওয়া হতো। কিন্তু এখন থেকে কিন্তু তোমরা প্রত্যেকে সাবধান হয়ে যাও, প্র্যাকটিসটা তোমরা এরকমভাবে করো যাতে 24 মিনিটের মধ্যে তোমাদের কমপ্লিট হয়। কারণ তোমাদের এই যে পায়ের চিপের যে ব্যাপারটা রয়েছে, এই পায়ের চিপের যে তোমাদের ব্যাপারটা, এটা কিন্তু টোটালটি তোমাদের কত কিলোমিটার রানিং করছো এবং তোমাদের টাইমিং কত লাগছে টোটালটি কিন্তু ক্যাপচার করে নেবে। যদি 24 মিনিট 1 সেকেন্ড লাগে তাহলেও কিন্তু তোমরা ফেল হয়ে যাবে। তার সাথে তোমাদের আরও একটা নিয়োগে যে পরিবর্তন রয়েছে ফিজিক্যাল টেস্টে, যেখানে তোমাদের এতদিন ধরে যে এসএসসি জিডির যে তোমাদের ফিজিক্যাল টেস্টটা করানো হতো পিইটি পিএসটি, সেইখানে তোমাদের নোডাল এজেন্সি হিসেবে কাজ করতো সিআরপিএফ। কিন্তু এখন কিন্তু তোমাদের বর্তমান সময় সেই জিনিসটাও চেঞ্জ হয়ে গেছে। টোটালটি অফিসিয়াল আপডেট তোমাদের কাছে শেয়ার করব, তাই তোমাদের কাছে একটাই কথা বলবো, তোমরা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। এইখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ডাইরেক্টলি এখানে তোমরা দেখতে পাচ্ছ যেই রিগার্ডিং তোমাদের নোটিশটা এখানে অফিসিয়ালিভাবে পাবলিশড হয়েছে, কোথা থেকে হয়েছে সমস্ত কিছু তোমাদের কাছে আমি শেয়ার করে দেবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ রিকোয়েস্ট ফর এক্সপ্রেশন অফ ইন্টারনেট, এখানে তো ইন্টারেস্ট তোমরা দেখতে পাচ্ছ রিকোয়েস্ট ফর এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট। এইখানে দেখতে পারবে ইমপ্লিমেন্ট অফ এজেন্সিজ টু আউটসোর্স রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান ডিভাইস বেস্ট ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট। এখানে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান যে ডিভাইস তোমাদের বেস্ট করে তোমাদের ফিজিক্যাল টেস্ট কিন্তু কন্ডাক্ট করানো হবে। ডাইরেক্টলি এখানে তোমাদেরকে বলে দিয়েছে ডিজিটাল মেশিং বেস্ট ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অ্যান্ড সিসিটিভি রেকর্ডিং। যেখানে তোমরা দেখতে পাচ্ছ সিসিটিভি রেকর্ডিং কিন্তু এখানে তোমাদের টোটালটি তোমাদের পিএসটি আর পিইটিতে তোমাদের কিন্তু টোটালটি রিক্রুটমেন্টে কিন্তু তোমাদের ক্যাপচার করা হবে। এই যে নোটিশটা এটা টোটালটি অফিসিয়ালি সাইটে তোমাদের আইটিবিপির অফিসিয়ালি সাইট থেকে তোমাদের পাবলিশড হয়েছে, যেখানে তোমরা একদম দেখতে পাচ্ছ এই যে তোমাদের যেটা রয়েছে যে তোমাদের রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান ডিভাইস বেস্ট, এই জিনিসটা কিন্তু তোমাদের যেটা থাকে যে তোমাদের পায়ের একটা চিপ লাগানো থাকবে। ম্যাক্সিমাম যে তোমাদের স্টেট পুলিশের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা করানো হয় এবং এই বছর তোমাদের এসএসসি জিডির ক্ষেত্রেও করানো হবে। তারপর নিচে আসলে তোমরা সমস্ত কিছু দেখতে পারবে। এই যে তোমাদের ডেটটা দেখতে পাচ্ছ এখানে এপ্রিলের 4 তারিখ এখানে দেখাচ্ছে 2024, কিন্তু ইন্দো তিব্বত বর্ডার ফোর্স যেটা তোমাদের রয়েছে ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অর্থাৎ আইটিবিপির পক্ষ থেকে কিন্তু এখানে তোমাদের এটা পাবলিশ করা হয়েছে। ডেটটা তোমরা অন স্ক্রিন দেখতে পেয়েছো। তারপর এখানে তোমরা দেখতে পারবে নোটিস ইনভাইটিং এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে বলা হচ্ছে ইওআই। এই নোটিশটা তোমাদের কি বলা রয়েছে, এইখানে যে নোটিশটা তোমাদের একদম যেটা স্পষ্টভাবে একটা কথাই বলে দিয়েছে বারবার করে, যেখানে তোমাদের রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান ডিভাইস RFID যে তোমাদের একটা চিপ লাগানো থাকবে পায়ে, সেটাতেই তোমার হচ্ছে এই ডিভাইসের নাম RFID বেস্ট তোমাদের ফিজিক্যাল টেস্ট কন্ডাক্ট করানো হবে। তার সাথে সাথে তোমাদের যে ফিজিক্যাল টেস্টটা হবে টোটালটি কিন্তু এখানে বলে দিয়েছে সিসিটিভি রেকর্ডিং অফ ইন্টারেট পিইটি পিএসটি রিক্রুটমেন্ট। একটা কথা বারবার উল্লেখ করে দিয়েছে, যেই রিক্রুটমেন্টের ক্ষেত্রে এখানে তোমরা স্পষ্ট করে এখনই ক্লিয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ইভেন্টস অফ কনস্টেবল সিএপিএফ অ্যান্ড অসম রাইফেলস দ্য এক্সপ্রেশন। তোমরা দেখতে পাচ্ছ যেই রিক্রুটমেন্টের ইভেন্টে তোমাদের করানো হচ্ছে গাইডলাইন্সে কনস্টেবল, এখানে আবার বলছি কনস্টেবল, যেখানে তোমাদের জেনারেল ডিউটি লেখা রয়েছে জিডি কনস্টেবল সিএপিএফ অসম রাইফেলস টোটালটি দেখতে পাচ্ছ, ঠিক আছে। জেনারেল ডিউটি অ্যান্ড অলসো অল আদার ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশান ইন সিএপিএফ অ্যান্ড অসম রাইফেলস টোটালটি এখানে দেখতে পাচ্ছ অফিসিয়ালিভাবে। তো এখন থেকেই বলছি যেই সমস্ত ভাই বোনেদের তোমাদের একটু বেশি সময় লাগছে 24 মিনিটের, তারা তোমাদের প্র্যাকটিসটা আরও হার্ড করো, কারণ তোমাদের হাতে সময় নেই। আর অফিসিয়ালি তোমাদের যে ফিজিক্যাল ডেটটা সেটাও আমি তোমাদেরকে বলবো, এখানে তোমরা টোটালটি দেখতে পারবে। এইখানে যে তোমাদের সাবমিশন যে তোমাদের শিডিউলটা রয়েছে, এই যে তোমাদের অ্যাক্টিভিট যেটা রয়েছে, অ্যাক্টিভিট তোমাদের 4 অর্থাৎ এপ্রিলের 4 তারিখে এটা তোমাদের ইস্যু করা হয়ে গেছে।
তারপর তোমরা দেখতে পারবে প্রি বাইন্ড মিটিং তোমরা দেখতে পারবে এখানে 15/4/2024 মানে সম্প্রতি এই সমস্ত তোমাদের ফিজিক্যাল নিয়ে আমি তোমাদেরকে আগেই তোমাদের গাইড করে দিয়েছিলাম। টোটালটি কিন্তু যেটা ইন্টারনাল কিন্তু তোমাদের ফিজিক্যাল নিয়ে টোটালটি গাইডলাইন্স কিন্তু তোমাদের চালু হয়ে গেছে। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, দেখতে পাচ্ছ সমস্ত কিছু সম্প্রতি ডেট ডিউ ডেট তোমাদের এখানে নিচে পয়েন্টে দেখতে পারবে 3 নম্বর ডিউ ডেট অফ সাবমিশন অফ ইওআই ডিউ ডেট টোটালটি দেখতে পাচ্ছ 26/4/2024 অর্থাৎ সম্প্রতি তোমাদের কিন্তু এই কাজগুলো এখনও চলছে। আর আশা করবে আগামী দিনে তোমরা এই সমস্ত কাজ নিয়ে আরও অনেক কিছু তোমাদের নোটিশ তোমাদের সামনে আসবে। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্দো তিব্বত বর্ডার পুলিশ যে তোমাদের লেখা রয়েছে টোটালটি অফিসিয়ালি বিএল মিনিস্ট্রিয়াল হোম অ্যাফেয়ার্স এমএইচের যে তোমাদের ভিতরে এমএইচের আন্ডারে পড়ে, যেটা তোমাদের বলেছে বি দ্য নোডাল এজেন্সি ফর, যে তোমাদের বলেছে একদম দেখতে পাচ্ছ নোডাল এজেন্সি হিসেবে এবার কাজটা করবে তোমাদের ইন্দো তিব্বত বর্ডার পুলিশ। তারপরে তোমরা এখানে যে অফিসিয়াল সাইট দেওয়া রয়েছে অফিসিয়াল সাইটগুলো তোমরা টোটালটি দেখতে পারবে। তোমাদের যে মেন পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের যে এইবার যে নোডাল এজেন্সি সেটা সিআরপিএফের বদলে তোমাদের নোডাল এজেন্সি হতে চলেছে আইটিবিপি ইন্দো তিব্বত বর্ডার পুলিশ। এবং এইবার তোমাদের যাদের 24 মিনিটের বেশি যারা ভাবছো যে তোমরা পাস করবে, তোমাদের একটা লাগানো হবে সেটা হচ্ছে তোমাদের পায়ে একটা চিপ লাগানো হবে। চিপ তোমাদের পায়ে একটা লাগানো হবে, যেই চিপের মধ্যে তোমাদের টোটালটি কভারেজ করবে তোমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্স, অর্থাৎ তোমরা কত সময়ের মধ্যে এই 5 কিলোমিটারটা তোমরা কমপ্লিট করছো। যদি তোমরা 26 সেকেন্ডের যদি তোমাদের 24 মিনিটের বেশি যদি তোমাদের 1 সেকেন্ডের সময় লাগে তাহলে কিন্তু তোমাদের ডাইরেক্টলি আনকোয়ালিফাইড কিন্তু ক্যাপচার করে নেবে। তো প্রত্যেককে একটাই কথা বলছি, তোমাদের যে ফিজিক্যাল ডেট সম্ভবত জুন মাসের, বারবার একটা কথাই বলছি, জুন মাসের 1st থেকে 2nd উইকের মধ্যে তোমাদের রিগার্ডিং কিন্তু চালু হয়ে যাবে। যাদের টাইমিং মোটামুটি এখনও কম রয়েছে, যাদের টাইমিং যে এখনও তোমাদের কমের মধ্যে রয়েছে 24-এ, তাদের খুবই ভালো কথা। যাদের নেই তারা তাদের প্র্যাকটিসটা হার্ড করে দাও। আজকে তোমাদের মে মাস চলছে, তোমাদের হাতে কিন্তু আর তোমরা একদম হাতে গুনতিতে তোমাদের যেটা রয়েছে 30 থেকে 40 দিন, এর বেশি কিন্তু তোমরা সময় পাবে না। আর রেজাল্ট তোমাদের এই মে মাসের 10 তারিখের মধ্যে চলে আসবে, কেউ চিন্তা করবে না। আশা করবো টোটালটি বুঝতে পেরেছো নোটিশ সম্পর্কিত। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় কিংবা কোনো কিছু ডাউট হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবে। আর এই নোটিশটা কিন্তু আমি টোটালটি আমার যে অফিসিয়ালি টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আমি প্রোভাইড করে দেবো। তোমরা প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে সেখান থেকে নোটিশটা দেখতে পারবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আশা করবো টোটালটি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।